হ্যালো বন্ধুরা, আজকে কৃষক বন্ধু সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে এসেছি। যারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পান তারা ভিডিওটি স্কিপ করবেন না, কারণ কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের জন্য রাজ্য সরকারের তরফে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে জানানো হয়েছে কাদের কৃষক বন্ধু বাতিল করা হবে, কাদের রিভেরিফিকেশন করতে হবে, কিভাবে রিভেরিফিকেশন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, এই নোটিফিকেশনে বিস্তারিত জানানো হয়েছে। তো বন্ধুরা, আপনাদের বা আপনার পরিবারের কেউ যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন, এই নোটিফিকেশনটিতে কি বলা হয়েছে ধৈর্য সহকারে একবারের জন্য শুনে রাখুন। তো বন্ধুরা, আপনারা যে নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন এটি হলো পশ্চিমবঙ্গ সরকার কৃষি দপ্তর নবান্ন থেকে দেওয়া নোটিফিকেশন। এখানে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে উপকারভোগীদের যাচাই, যুক্তিকরণ ও পুনরায় নিশ্চিতকরণ সম্পর্কে। যারা ইতিমধ্যে কৃষক বন্ধু টাকা পান তাদের কিন্তু পুনরায় যাচাই এবং পুনরায় নিশ্চিত করার জন্য কিন্তু এই নোটিফিকেশন জারি করা হয়েছে। এখানে বলা হয়েছে যোগ্য কৃষকদের আর্থিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অধীনে সরকার সফলভাবে যাচাই, যুক্তিকরণ এবং পুনরায় নিশ্চিতকরণ কার্যক্রম গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান উপকারভোগীদের বিষয়ে নিম্নলিখিত বিষয়সমূহে এই কার্যক্রম সম্পাদিত হচ্ছে। তো এখানে বলা হয়েছে কৃষক বন্ধু এর অধীনে উপকারভোগীর রেকর্ড পিএম কিষাণ ডাটাবেসের সাথে মিলিয়ে দেখা হবে, যাতে সাধারণ উপকারভোগীদের শনাক্ত করা যায় এবং অযোগ্য কৃষকদের অন্তর্ভুক্তি রোধ করা যায়। যারা এখনো পিএম কিষাণের আওতায় নেই, এই পিএম কিষাণ ডেটাবেস কেবি পোর্টালে ফ্ল্যাগ করা হবে। অর্থাৎ যারা পিএম কিষাণ এবং কৃষক বন্ধু একসাথে দুটো প্রকল্পের সুবিধা পান তাদের কিন্তু এবার একটি বাতিল করা হবে। এরপরে বলা হয়েছে কৃষক বন্ধু ডেটাবেসের যাচাই চলাকালীন নির্ধারিত ফরম্যাটে উপকারভোগী এবং তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট, আধার নম্বর, এপিং নম্বর এবং জমির বিবরণ সংগ্রহ করা আবশ্যক। অর্থাৎ যিনি আবেদনকারী তার এবং তার স্ত্রীর আধার কার্ড, ভোটার কার্ড, অ্যাকাউন্ট নম্বর এবং এপিং নম্বর এবং জমির বিবরণ সংগ্রহ করা হবে, আধিকারিকরা সংগ্রহ করবে। যাচাইয়ের মাধ্যমে এটাও নির্ধারণ করা হবে যে উপকারভোগী কোনো স্থায়ী সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পৌর সংস্থা, স্থানীয় সংস্থা, সরকার অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ প্রতিষ্ঠানে কর্মরত কিনা, কোনো আয়কর প্রদানকারী কিনা, এই মানদণ্ড পূরণকারী উপকারভোগীদের শনাক্ত করা হবে এবং যথাযথভাবে কেবিএন নতুন পোর্টালে ফ্ল্যাগ করা হবে। অর্থাৎ অর্থাৎ আবেদনকারীরা যদি এরকম কোনো সংস্থায় কাজ করে থাকেন তাহলে কিন্তু তাদের এই পোর্টালে সুযোগ দেওয়া হবে না। এরপরে 3 নম্বরে বলা হয়েছে মৃত্যুবরণকারী, স্থানান্তরিত এবং মুছে ফেলা ভোটারদের নাম এই তালিকা থেকে কিন্তু মুছে ফেলা হবে। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের তালিকা থেকে তাদের নাম মুছে ফেলা হবে। এরপরে বলা হয়েছে সুবিধাভোগীদের মধ্যে একটি প্রমিত যাচাইকরণ ফর্ম অর্থাৎ অ্যানেক্সার 1 বিতরণ করা হবে। যথাযথভাবে পূরণ করা ফর্ম এবং সহায়ক নথিপত্র সহ সুবিধাভোগী ও তার স্বামী স্ত্রীর আধার কার্ডের ফটোকপি, সুবিধাভোগী ও তার স্বামী স্ত্রীর এপিক কার্ড, জমির রেকর্ডের ফটোকপি, সুবিধাভোগী ও তার স্বামী স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টের ফটোকপি প্রাথমিক যাচাইকরণের সময় সংগ্রহ করা হবে এবং একটি অনন্য ক্রমিক নম্বর দিয়ে প্রাপ্তি স্বীকার করা হবে। এরপরে বলা হয়েছে সকল দিক থেকে সম্পূর্ণ বলে বিবেচিত আবেদনপত্রগুলো অনুমোদিত ব্যক্তি কর্তৃক যাচাই করে পোর্টালে আপলোড করা হবে। যাচাইকারী কর্মকর্তা সুপারিশসমূহ লিপিবদ্ধ করবেন, যাচাইকৃত হিসাবে চিহ্নিত করবেন এবং চূড়ান্ত অনুমোদন বা প্রত্যাখ্যানের জন্য আবেদনপত্রটি পরবর্তী উপযুক্ত কর্তৃপক্ষের কাছে প্রেরণ করবেন। ব্লকের সহকারী কৃষি পরিচালক এডিএ অথবা ব্লক বা জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত অন্যান্য সম্প্রসারণ কর্মকর্তারা আবেদনপত্রের চূড়ান্ত অনুমোদন বা প্রত্যাখ্যানের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ হবেন। এরপরে জেলা ম্যাজিস্ট্রেট এবং ব্লক উন্নয়ন কর্মকর্তা যাচাই কার্যক্রমটি সময় মতো সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় জনবল ও লজিস্টিক সহায়তা প্রদান করবেন। প্রশাসনিক স্তর থেকে পর্যাপ্ত জনবলের ব্যবস্থা করা হলে এই কার্যক্রমটি যতদূর সম্ভব শুরুর তারিখ থেকে 4 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ এই প্রক্রিয়া কিন্তু 4 সপ্তাহ ধরে চলবে।
তো বন্ধুরা, এই কার্যক্রম প্রক্রিয়া কিন্তু খুবই শীঘ্রই চালু হবে। ইতিমধ্যেই কিন্তু এই প্রক্রিয়ার অর্থাৎ কৃষক বন্ধু ভেরিফিকেশনের যে ফর্ম রয়েছে সেই ফর্ম কিন্তু পাবলিশ হয়েছে। তো সেই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। তো আপনারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।